সবারই নজরে এসেছে এটা, কিছুটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, কিছুটা ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে। গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে, ভারতের ছাত্র ফেডারেশনের ঝান্ডা কাঁধে নিয়ে তারা ক্যাম্পাসের গেটে পৌঁছচ্ছে। ক্যাম্পাসে পৌঁছানোর এই যে কাজ, এই কাজ গোটা জুলাই মাস ধরে এই গোটা রাজ্যের সমস্ত জেলায় প্রতিটা প্রান্তে সমস্ত ক্যাম্পাসে পৌঁছানো হবে। গতকালই নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, সেই কলেজের গেটে এসএফআই পৌঁছেছে। আবার গতকালই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটে এসএফআই পৌঁছেছিল। সেইখানে তৃণমূলের বহিরাগত বাহিনী যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের ক্রিমিনাল নেটওয়ার্ক পরিচালনা করে, তারা এবং পুলিশ যৌথভাবে এসএফআইয়ের ওপর আক্রমণ করে এবং প্রতি আক্রমণে তাদেরকে ওই জায়গা ছেড়ে পালাতে হয়। একই রকমভাবে আজকে উত্তরপাড়া কলেজে যাওয়া হয়েছে সকালবেলা, এবং এখনো পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি প্রণয় কার্তি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ঘরের বাইরে ঘেরাও করে বসে আছে। যতক্ষণ না পিসি দেখা করছে ততক্ষণ ঘেরাও চলবে, প্রয়োজনে সারা রাত। প্রতিদিন কোনো না কোনো কলেজের গেটে এসএফআই পৌঁছচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাওড়া নরসিংহ দত্ত কলেজ থেকে শুরু করে কোচবিহারের ঋষিগঞ্জ কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজের গেটে এসএফআই প্রতিদিন পৌঁছে যাচ্ছে, এবং আগামীকাল আগামী পরশুও একটানা চলবে এটা। গোটা জুলাই মাস ধরে কলেজের গেটে পৌঁছানো এবং এই জবাবটা চাওয়া যে ইউনিয়ন রুম বন্ধ হয়েছে কিনা, বহিরাগতরা ঢুকছে কিনা, বহিরাগতদের জন্য নো এন্ট্রি, কোনো ধরনের বহিরাগতকে ক্যাম্পাসের ভেতরে অ্যালাউ করা যাবে না। আপনারা নজর করলে দেখবেন যে ইভেন আমরা যখন মিছিল করে কলেজের গেটে যাচ্ছি, আমরা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, ভেতরে বার্তা পাঠানো হচ্ছে যে আমরা প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই। আমরা কিন্তু কলেজের ভেতরে ঢুকে যাচ্ছি, তার কারণ আমরাও সেই কলেজের ক্ষেত্রে বহিরাগত। নো আউটসাইডার অ্যালাউ ইনসাইড দ্য কলেজ। কোনো বহিরাগতকে কলেজের ভেতর অ্যালাউ করা যাবে না, বহিরাগতদের জন্য নো এন্ট্রি। আর একই সাথে আজকে উত্তরপাড়া কলেজের ক্ষেত্রে যে প্রশ্নটা করলেন, উত্তরপাড়া কলেজে বেলা 12টা থেকে 4th সেমিস্টারের পরীক্ষা ছিল। সকাল 10:30টার সময় উত্তরপাড়া কলেজের সামনে আমরা পৌঁছই, মিছিল পৌঁছই, ওখানে এসএফআই হুগলি জেলা কমিটির নেতৃত্বে ব্যানারে মিছিল পৌঁছয়। বাদশা দাস, তাতাই মুখার্জি তারা মিছিলে ছিল, আমিও পৌঁছই। সেই মিছিল যখন পৌঁছয় সেই সময় কোনো পরীক্ষা চলছিল না। এখন পরীক্ষা 12টা থেকে 11:30টার মধ্যে ওখানে যখন ভেতর থেকে কর্তৃপক্ষ এসে আমাদের জানায় যে ওখানে পরীক্ষা শুরু হবে, তার আগে এই সমস্ত মাইক, লাউডস্পিকার ইত্যাদি সমস্তটা বন্ধ করে দেওয়া। গেটে গেটে এই জবাব চাওয়ার লড়াইটা চলবে। ওইখান থেকে কিন্তু এই স্লোগানটা উঠে গেছে আজকে উত্তরপাড়া কলেজের রাজা প্যারিমোহন কলেজের গেট থেকে, যে নো ইটস নো ডাউট, টিএমসিপি গেট আউট। এই স্লোগানটাই ছাত্র সংসদ নির্বাচনে এই গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের স্লোগান হিসেবে উঠে আসতে চলেছে বলে আমরা মনে করছি। একটা শেষ প্রশ্ন রয়েছে, এবার কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ, রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ রাজ্যে। ইউনিয়ন রুম বন্ধের আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট, এবং এবার হাইকোর্টের নির্দেশকে বরবাদ করল শিক্ষা দপ্তর। শুরুতেই বললাম 2 সপ্তাহ পরে পাঠানো। আমরা একদম এটা পয়েন্ট ওয়াইজ প্রশ্ন করছি যে কিসের জন্য 2 সপ্তাহ সময় কিসের জন্য নেওয়া হবে। তাহলে কি ইউনিয়ন রুমগুলোর মধ্যে এমন কিছু মজুত করা ছিল যা না সরাতে পারলে বড় ধরনের অপরাধ চক্র সামনে এসে যাবে? তাহলে কি ইউনিয়ন রুমের মধ্যে এমন কিছু মজুত করা ছিল যা সামনে চলে এলে স্বয়ং ব্রাত্য বসু কেস খেয়ে যেতে পারেন? এমন কিছু কি মজুত করা ছিল যা সামনে চলে এলে গভর্নিং বডির মাতব্বর হয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা ক্যাম্পাসে বসে এই ক্রাইম নেটওয়ার্ককে মদত দেয়, এই ক্রাইম নেটওয়ার্কের আশ্রয়দাতা হয়ে বসে থাকে, তাদের নামটাম চলে আসতে পারে? এরকম কিছু কি মজুত করা ছিল যেগুলো সরিয়ে দেওয়ার জন্য তথ্য প্রমাণ, অপরাধের তথ্য প্রমাণ এবং অপরাধের উপকরণ সরিয়ে দেওয়ার জন্য কি 2 সপ্তাহ সময় নিয়ে তারপরে রাজ্যের সরকার এই নির্দেশিকা সামনে রাখলো? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো হলফনামা রাজ্যের সরকারের পক্ষ থেকে হাইকোর্টে পেশ করা হয়। কোনো না কোনো অজুহাতে বারংবার ডেট পিছিয়ে দেওয়া, এই গোটা প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং ঘুরপথে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ রেখে
এই সমস্ত অবৈধ ইউনিয়নের মাতব্বরি কায়েম রাখা, এইটাই এই রাজ্যের সরকারের স্বার্থ হিসেবে থেকে গেছে। পরবর্তী সময় এ মাসের শুরুর দিকে আইনজীবী সায়ন ব্যানার্জি যে মামলা করেছিলেন কসবা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে, সেই মামলার ভিত্তিতে হাইকোর্ট এই নির্দেশ দেয় যে সমস্ত অবৈধ ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দিতে হবে। আজকে ফের সেই মামলারও শুনানি ছিল এবং একই সাথে এসএফআইআর করা যে মামলা, সেই মামলারও শুনানি আজকে ছিল। এই দুটি মামলার প্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চের যে রায় সামনে এসছে, তাতে আমরা যা জানতে পেরেছি, হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ রাজ্যের সরকারকে দেওয়া হয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ, তার নির্ঘণ্ট, তার গাইডলাইন, এই সমস্তটা সরকারকে কোর্টের সামনে রাখতে হবে। আমরা বলতে চাই এটা কেবলমাত্র এসএফআই এর জয় এমনটা নয়, এই গোটা রাজ্যের গণতন্ত্র নিয়ে আজকে এটা পরিষ্কার হলো যে এই 2 সপ্তাহ ধরে সমস্ত ক্যাম্পাসের ভেতরে ইউনিয়ন রুমগুলো থেকে এই সমস্ত অপরাধের চিহ্ন, অপরাধের উপকরণ সরিয়ে ফেলবার জন্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু উনি হাইকোর্টের অর্ডারকে অমান্য করে 2 সপ্তাহ বাদে শিক্ষা মন্ত্রক থেকে অর্ডার জারি করেন। 2 নম্বর কথা, 2023 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটি আইনি প্রক্রিয়া চালু রাখা হয়, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত অবৈধ ইউনিয়নের বিরুদ্ধে গণতান্ত্রিক স্বচ্ছ পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন চালু করবার জন্য আইনের দ্বারস্থ হই আমরা এবং কোর্টের দ্বারস্থ হই আমরা। সেই মামলায় একাধিকবার হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে ইমিডিয়েট রাজ্য সরকার হলফনামা জমা দিক হাইকোর্টে, তাদের কি মনোভাব ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, কবে করতে চায়, কি উপায় করতে চায়, কোন গাইডলাইনের ভিত্তিতে করতে চায়। একাধিকবার হাইকোর্টে এই হলফনামার নির্দেশ দেওয়া সত্ত্বেও দিনের পর দিন টালবাহানা চালিয়ে গেছে রাজ্যের সরকার। এক করে দেওয়া হলো এবং সরিয়ে দেওয়া হলো। সেই জন্যই কি 2 সপ্তাহ সময় নিলেন শিক্ষামন্ত্রী হাইকোর্টের এই নির্দেশিকা কলেজে ইউনিভার্সিটিগুলোতে আধিকারিকদের কাছে পাঠানোর জন্য? এই প্রশ্ন আমাদের রইল। এটা স্পষ্ট যে এই ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকেই এই মনোজিৎ মডেল, তার অক্টোপাসের মতন একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতরে দিনের পর দিন সংগঠিত করে এসেছে। সেই অপরাধের মধ্যে যেমন ধর্ষণের ঘটনা আমরা দেখেছি, তেমনি এই জিনিসও আমরা দেখেছি যে খুনের ঘটনা, বিডিও অফিসের কর্মীকে খুন করে পশ্চিম মেদিনীপুরের একটি ইউনিয়ন রুমে সে ডেরা বেঁধে বসে আছে তৃণমূলের নেতা, টিএমসিপির নেতা। আবার এই ঘটনাও দেখেছি বছরের পর বছর অ্যাডমিশন সিন্ডিকেট, সেই অ্যাডমিশন সিন্ডিকেটকে প্রতিষ্ঠা করা হয়েছে ক্যাম্পাসের ভেতরে, যেমন খুশি টাকা তোলা, সিট বিক্রি করা এবং নানা উপায়ে ছেলে মেয়েদের কাছ থেকে তোলাবাজি করে টাকা তোলা, সেটাও সংগঠিত হয়েছে এই ধরনের অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে। ক্ষমতার ভরকেন্দ্রে বসানো হয়েছে একাধিক মনোজিতদের এবং সেই মনোজিতদের মাথার উপরে গভর্নিং বডিতে বসে থাকা তৃণমূলের নেতামন্ত্রীরা, তারা এই সমস্ত মনোজিতদেরকে লালন পালন করেছে ক্যাম্পাসের ভেতরে, ক্ষমতার আচ্ছাদন তাদের গায়ে। প্রথমত হচ্ছে যে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম আজ থেকে 2 সপ্তাহ আগে মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল, সরকারের প্রতি একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল যে সমস্ত কলেজ ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে অবৈধ ইউনিয়ন রুমগুলো ফাংশনিং করছে, মূলত যে ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে একাধিক ক্রাইম সিন্ডিকেট পরিচালিত হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত প্রান্তে। তৃণমূলের মাতব্বররা গভর্নিং বডিতে বসে আছে এবং তাদের বরাভয় অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে থেকে মনোজিৎ মডেল
সেই মনোজিৎ মডেল পরিচালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে, রাজ্যের সমস্ত ক্যাম্পাসে। সেই সমস্ত অবৈধ ইউনিয়ন রুমের তালা দিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অদ্ভুতভাবে 2 সপ্তাহ বাদে রাজ্যের শিক্ষামন্ত্রক তারা এই নির্দেশ দিল। তাহলে কি এটা ধরে নিতে হবে যে এই 2 সপ্তাহ রাজ্যের শিক্ষামন্ত্রী উনি সময় নিলেন যাতে এই সমস্ত অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে যা যা কিছু মজুত করা ছিল, যে যে অপরাধের উপকরণ মজুত করা ছিল, যে যে অপরাধের প্রমাণ, তথ্য প্রমাণ সব কিছু ছিল এই ইউনিয়ন রুমগুলোর মধ্যে, সেইগুলোকে এই 2 সপ্তাহের মধ্যে লোপাটার তাগিদ থেকে এই সমস্ত মনোজিতদের ক্যাম্পাসের ভেতরে টিকিয়ে রাখবার তাগিদ থেকে ক্যাম্পাসের ভেতরে ইউনিয়ন ফির নামে কয়েক লক্ষ কোটি টাকা অবৈধ উপায়ে লুট করবার তাগিদ থেকে ঠিক সেভাবেই যেন এবারেও পাশ কাটিয়ে না যেতে পারে, তার জন্য এই রাজ্যের সমস্ত অংশের মানুষজন যারা পড়াশোনাকে ভালোবাসে, যারা লেখাপড়াকে ভালোবাসে, যারা ক্যাম্পাসকে ভালোবাসে, ক্যাম্পাসকে রক্ষা করবার তাগিদ থেকে তাদের সকলকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সরকারের ওপরে সর্বোচ্চ চাপ তৈরি করবার, ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করবার জন্য সেই চাপ তৈরি করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই লড়াইটা বড় লড়াই, আইনি প্রক্রিয়ায় এই লড়াইতে খানিকটা এগোনো গেছে। যে সমস্ত আইনজীবীরা এই আইনি প্রক্রিয়াতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের ভেতরে সরকারি মদতে তৃণমূলের নেতামন্ত্রীদের বরাভয়ে তৈরি হওয়া এই ক্রিমিনাল নেটওয়ার্ককে দুর্মূশ করার, ভাঙবার পক্ষে সওয়াল করেছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই এই রাজ্যের সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা দীর্ঘ সময় ধরে, প্রায় 1 যুগ ধরে এই লড়াইতে সামিল থেকেছে এবং গত 8 বছর ধরে এই লড়াইয়ের যে তীব্রতা, সেই তীব্রতার সাথে পাশে থেকেছে, সংহতি জানিয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, অধ্যাপক, শিক্ষানুরাগী সমস্ত মানুষজনদের অভিনন্দন জানাই। এর পরের লড়াইটা আরও বড়। ছাত্র সংসদ নির্বাচনের এই অধিকার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। ক্যাম্পাসের মধ্যে থেকে ক্রিমিনাল নেটওয়ার্ক, এই ক্রিমিনাল নেটওয়ার্ককে তাড়িয়ে দিতে হবে, দূর ভাগাতে হবে এবং সেটার একমাত্র সলিউশন, আমরা এর আগেও বলেছিলাম, অবৈধ ইউনিয়ন রুমটা বন্ধ করে দেওয়াটা একটা পার্সিয়াল সলিউশন, কিন্তু ফাইনাল সলিউশন একটাই, ওয়ান সলিউশন, দ্যাট ইজ ইলেকশন। সেই ইলেকশনের অধিকার ছিনিয়ে আনা, এই ছিনিয়ে আনার লড়াইটা চলবে। আইনি প্রক্রিয়াতেও যেমন সেই লড়াই চলছে, তেমনি রাস্তার লড়াই। গত 10 দিনে ভারতের ছাত্র ফেডারেশন প্রায় 15-16টা কলেজের গেটে, প্রতিদিন 2-3টে করে কলেজের গেটে, ইউনিভার্সিটির গেটে ভারতের ছাত্র ফেডারেশন পৌঁছচ্ছে। একটাই কথা, গভর্নিং বডির সংস্কার চাই, অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে, সমস্ত ক্রিমিনাল নেটওয়ার্ক ক্যাম্পাসের ভেতরে বন্ধ করতে হবে। ইউনিয়ন ফি যা গত 8 বছর ধরে অবৈধভাবে নেওয়া হয়েছে, এই সমস্ত ইউনিয়ন ফির অডিট রিপোর্ট, হিসেব, এই সমস্তটা পাবলিক ডোমেনে আনতে হবে এবং তার পাশাপাশি নতুন ইউনিয়ন সৎভাবে, স্বচ্ছভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন ইউনিয়ন নির্বাচন করবার সুযোগ, মতামত প্রকাশের সুযোগ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে, তাদেরকে দিতে হবে। 3 নম্বর কথা, এই রাজ্যের বুকে অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন এমন একটা ছেলে খেলার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটা লাস্ট ডেটের 2 দিন আগে সেই লাস্ট ডেট এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। 2 মাস 2.5 মাস হয়ে গেল, ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তারা এখনো পর্যন্ত ঘরে বসে আছে, তারা এখনো পর্যন্ত কলেজের গেট টপকানোর, কলেজের চৌকাঠ পেরোনোর সুযোগ তারা পেল না। অথচ এটা দেখা যায় প্রতি বছরই যে জুলাই মাস থেকে কলেজের টিউশন ফি, সেই টিউশন ফি ধার্য করা হয়। তাহলে এবছর গোটা জুলাই মাসটা পার করে দিল রাজ্যের সরকার, কলেজ অ্যাডমিশন শেষ করতে পারল না। এখনো অবধি কলেজ অ্যাডমিশনের যে কেন্দ্রীয় পোর্টাল, সেই পোর্টাল বলছে 25শে জুলাই পর্যন্ত লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পরেও এর আগেও আমরা দেখেছি প্রায় 5-6 রাউন্ড কাউন্সিলিং সেশন চলে, কারণ
প্রতি বছর দেখা যায় যে সংখ্যক ছেলেমেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার অর্ধেকেরও কম সংখ্যক ছেলেমেয়ে তারা কলেজের গণ্ডি পেরোনোর জন্য এগোয়। এটারও কারণ এই রাজ্যের সরকারের অনীহা, অনাগ্রহ এই পড়াশোনার ব্যবস্থাটার প্রতি, তার ফলে একটা বড় অংশের ছেলেমেয়ে ড্রপ আউট হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। এই অহেতুক বিলম্বের কারণে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই অহেতুক বিলম্বের কারণে এবছরও একটা বড় অংশের ছেলেমেয়ে তারা পড়াশোনার প্রতি, উচ্চশিক্ষার প্রতি অনাগ্রহী হয়ে পড়বে এবং তারা আর কলেজের গণ্ডি পেরোনোর দিকে এগোবে না, এই আশঙ্কা আমরা করছি। এর আগেও এই কথা আমরা জানিয়েছি। ইমিডিয়েট অ্যাডমিশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে, ক্যাটালাইজ করতে হবে। কি অসুবিধা আছে? ছেলেমেয়েরা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, ঝটপট কাউন্সিলিং হবে, পড়াশোনা শুরু হবে, এরপরে সিলেবাস শেষ করা যাবে না তো। এবং সিলেবাস শেষ না করবার ফলে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। নানা ধরনের কম্পিটিটিভ এক্সাম এবং হায়ার স্টাডিজে অংশগ্রহণ করবার ক্ষেত্রে তাদের নানাবিধ অসুবিধা তৈরি হবে। এটা বোঝা সত্ত্বেও রাজ্যের সরকার এই কাজ করে চলেছে, যার ফলে একদিকে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তারা তাদের ভর্তি প্রক্রিয়া চালু রেখে দিয়ে মানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের সিট হচ্ছে যে বিক্রি করা হচ্ছে এবং তাদের ভর্তি প্রক্রিয়া চালু আছে। সরকারি মদতে বেসরকারি প্রতিষ্ঠানকে বাড়বাড়ন্ত করবার জায়গা একটা তৈরি করে দেওয়া হচ্ছে এবং রাজ্যের ছেলে মেয়েদের সাথে তাদের হায়ার স্টাডিজ করবার ক্ষেত্রে একটা বড় রকমের অন্তরায়, একটা বড় রকমের বাধা এই রাজ্যের সরকার তৈরি করবার চেষ্টা করছে। ইমিডিয়েট অ্যাডমিশন সিস্টেমটাকে, অ্যাডমিশন প্রক্রিয়াটাকে ক্যাটালাইজ করতে হবে এবং যদি অগাস্ট মাসে ক্লাস শুরু হয় তাহলে টিউশন ফিস অগাস্ট মাস থেকে ধার্য করতে হবে। যদি পড়াশোনার পাঠ অগাস্ট মাসে শুরু হয় তাহলে কোনো অবস্থাতে জুলাই মাস থেকে টিউশন ফি দেওয়ার কোনো রকম বাধ্যবাধকতা ছাত্রছাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। আমার শেষ কথা, জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন, সেই জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশনের পরীক্ষা হলো, তার রেজাল্ট এখনো পর্যন্ত বেরোলো। অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে ছেলেমেয়েরা অল ইন্ডিয়া র্যাঙ্ককে দেখে অন্য রাজ্যে পড়াশোনা করতে চলে যাচ্ছে। আমাদের রাজ্যের মেধা, সেই মেধা আউটসোর্সড হয়ে যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে বেশি টাকা খরচা করে প্রাইভেট ইনস্টিটিউশনে পড়তে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে আমরা গিয়েছিলাম, এসএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যাওয়া হয়েছিল। ওই দিন যে মূল আধিকারিক বোর্ডের উনি ছিলেন না, অন্যান্য আধিকারিকদের সাথে কথা হয়েছিল। ওনারা বারংবার ওই একই রকমভাবে, ঠিক যেভাবে অ্যাডমিশন পোর্টালটা বন্ধ করে রেখেছিল, ওবিসির একটা সংকট, সেই সংকটটাকে সামনে রেখে সেইটার একটা অজুহাত দেখিয়ে, ঠিক একই রকমভাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডও কিন্তু এই একই সংকটকে অজুহাত হিসেবে সামনে রেখে তাদের রেজাল্টের প্রক্রিয়াটাকে বন্ধ করে রেখেছে। এই অজুহাত, হাইকোর্টের বক্তব্য, এই অজুহাত কার্যকরী হতে পারে না। দিনের পর দিন কোর্ট এই নির্দেশিকা